জাবের ভাই বা জান্নাতুল ফেরদৌস আপু, আপনাদের দুজনের মধ্যে কেউ কি সানিয়া আপুর সঙ্গে এখন যোগাযোগ করতে পারবেন? জি ভাইয়া পারবো। তাহলে একটু যোগাযোগ করে আমাকে একটু জানান যে উনি ক্লাসে নাই কেন। আচ্ছা। উনি তো এক্সামের কথা বোধহয় আমাকে বলছিল, তারপরও এক্সাম তো শেষ হয়ে যাওয়ার কথা মনে হয়। আচ্ছা ভাইয়া আমি জানাচ্ছি আপনাকে। ওকে, আচ্ছা দেখেন তো একটু কোথায় সজীব ভাই, এই যে এটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করেন। দেখেন তো এগুলোকে আলাদা আলাদা করে ডিলিট করা যায় কিনা, এখন করা যাচ্ছে? আচ্ছা, এখন দেখেন এই যে এটাকেও আলাদা করে ডিলিট করতে পারবো, কিন্তু এই যে এটাকে যখন ডিলিট করতে যাচ্ছি তখন একটা সমস্যায় পড়ছি না আমরা? কি সমস্যা বলেন তো? দেখতে পাচ্ছেন এটা কানেক্টেড, তো এটা কিভাবে, এইটা কিভাবে আলাদা করতে হবে, এটা কি আমি শিখাই নাই? এই কিভাবে আলাদা করতে হবে শিখাইছে? কিভাবে করবো আলাদা বলেন? দেখেন এইখানে কিন্তু আপনাকে একটু মানে চিন্তা করে কাজ করতে হবে। কেন? আমরা যদি এইখান থেকে আলাদা করতে যাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এখানে কতগুলো পয়েন্ট আছে দেখছেন আপনি, এগুলো সবগুলো থেকে আলাদা করতে হবে না তখন? আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? শুধু এই দুই পয়েন্টের যদি আমরা মানে আলাদা করি তাহলে কি হচ্ছে? হচ্ছে না। এই যে এগুলো আছে এগুলোর সঙ্গে তো এটা কানেক্টেড, তাহলে আরো অনেক ভেজালে পড়তে হবে। কিন্তু আমরা যদি এরকম করি, এইখান থেকে এইটাকে আলাদা করে দেই, দেখেন একটু। ও, দেখতেছেন কি করতেছি আমি? এখন এটাকে এটাকে সিলেক্ট করেন, চাইলে এটাকেও সিলেক্ট করেন, করার পরে শেপ বিল্ডার টুলে চলে যান। যার পরে কি করতে হবে? বুঝলাম না আজকে কেন যেন আমার ইলাস্ট্রেটরের শেপ বিল্ড করতে অনেক সময় লাগতেছে। সময় চলে আসছে এটাকে চেঞ্জ করার। আমাকে বলতেছে যে আমার সিপিইউ 100% লোড নিয়ে রাখছে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, তো একই কাজ করবো এখানেও আমরা। হ্যাঁ, এই দেখেন, আলাদা হয়েছে। এখন এগুলোকে ডিলিট করে দেন, ঠিক আছে? এখন আপনি যদি এটাকে ঠিক করতে চান, এটাকে শুধু যদি ঠিক করতে চান ঠিক করতে পারেন, ওইটার জন্য একটু খাটনি করতে হবে। হ্যাঁ, আমি যেটা সাজেশন দিব সেটা হচ্ছে কি, এখান থেকে এটাকে কেটে আলাদা করে নেবেন, কেটে আলাদা করে নেবেন, নেয়ার পরে ওয়ার্প দিয়ে এটাকে সোজা করবেন।
আমার কথা কি বুঝতে পারছেন? অথবা দেখি আমাদের অরিজিনাল ডিজাইনটা আমি একবার দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, ওইটার জন্য আমাদের একটু ফ্ল্যাট টপ বা এইদিকে একটু রাউন্ডের দরকার। তো আমি যেটা বলবো এখানে এই যে এই ছবিটার জন্য, পার্টিকুলার এই ছবিটার জন্য আপনারা যেটা করতে পারেন, কি করবেন, আচ্ছা দেখেন আমি এটাকে আগে কপি করে নিই। সাপোজ এটা যদি হয় আমাদের আর্টবোর্ড আর কি, তাহলে আমি এখানে পেস্ট করব, বড় করে নেন যতটুকু বড় করার, রাখেন সাইডে। দেখেন এখান থেকে এখন আমাদেরকে কি করতে হবে, আমি কি বলছি, এই যে এটা আমাদের ভেতরে এরকম করে বাঁকানো, তাই না? এটাকে যদি আমরা একটু এইদিকে নামাইতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে না? তাহলে হয়ে যাবে। সো আমি নর্মালি হইলে আমি আপনাদেরকে বলতাম এই যে এই ক্ষেত্রে আপনারা নতুন একটা ছবি দেখেন, বাট আমি এটা দেখাই দিচ্ছি কি কারণে, আপনারা যেন নিজেরাও চাইলে মানে যে কোনো ছবিকে এডিট করতে পারেন, বুঝা গেছে? আর কিছু না, যে আমরা যেন যে কোনো ছবিকেই চাইলে এডিট করতে পারি, বুঝা গেছে আমার কথা? দেখেন তো আমি এখন কি করব, আসলে খুব ইজি কাজ, মানে জাস্ট আপনার যেখান থেকে মনে হবে যে এটাকে আপনি ঠিক করতে চান, ফর এক্সাম্পল আমার কাছে মনে হলো এখান থেকে এই পর্যন্ত এটাকে আমি আলাদা করতে চাই, ঠিক আছে? নিলাম, এই শেপটাকে সিলেক্ট করলাম, করার পরে কি করব দেখেন, শেপ বিল্ডার টুল নিচ্ছি, দেখেন এটাকে কেটে দিচ্ছি। কি শুরু করছে? আমি কি বলছি যে এটাকে আমরা কাটবো, ঠিক আছে? সো পেন টুল নিয়ে আমি এখান থেকে এটাকে এভাবে কাটতেছি। আসলে আইডিয়াটা খুবই সিম্পল, আমরা কি করব দেখেন, এটাকে কেটে আলাদা করব, এই অংশটাকে। এরকম হয়ে গেল কেন? হয়েছে, এবার আরেকটু বাকি আছে, এই যে কেটে দিতে হবে এটা। দেখেন এতে করে কি হলো দেখতেছেন, এটা কেটে দিছি তাই না? কাটা হয়েছে। আচ্ছা, এখন এই পাশে এইভাবে কাটতে হবে। তা আমি যেটা বলতেছি যে আইডিয়াটা হচ্ছে এটা, যে আপনি এইভাবে চিন্তা করেন, এরকম একটা শেপ আছে, হ্যাঁ, এটাকে আমি কি করব, এটা আমাদের ওইদিকে বাঁকানো ছিল,
তা আমি যেটা বলতেছি, আমরা এখান থেকে ওয়ার্প নিয়ে আর্ক নিয়ে আমরা চাইলে এটাকে কি করতে পারবো, আমাদের দরকার অনুযায়ী বাঁকাইতে পারবো না? বোঝা গেছে আমার কথাটা? এটা করা যাবে? তো আমি এই ধরনের কাজের কথা বলতেছি। যাই হোক, আমি আর এখন এটা নিয়ে আর কিছু করব না। সো আইডিয়াটা হচ্ছে এটা, যদি আপনি এডিট করতে চান তাহলে এইভাবে করতে পারেন, ঠিক আছে? ঈশ্বরদীপু বাড়িতে গেছেন একটু, আচ্ছা ওকে, হ্যাঁ কিসের কথা বলতেছেন? এটা না, এটা পুরোপুরি সরাই ফেলতে হবে না, এটা পুরোপুরি সরাই ফেলতে হবে না, এটা পুরোপুরি সরাই ফেলতে হবে না, ঠিক আছে? এখানে কিন্তু এই ছবিটার ক্ষেত্রে সমস্যা আছে। সমস্যা কি, এই যে দেখেন এগুলো সবগুলো এটার সঙ্গে কানেক্টেড। তো এইখানে এই ছবিটাকে এইভাবে কাটতে গেলে সমস্যা হবে, কজ আমি এটাকে আলাদা করতে পারবো না এইভাবে। এখানে আলাদা করতে গেলে এই যে এগুলো আছে, হ্যাঁ এগুলো আবার একটা আরেকটার সঙ্গে কানেক্টেড, এখানে অনেক ভেজাল আছে। তো এটা ওইভাবে করা যাবে না। আমি এই কারণেই আপনাকে আর দেখাইতে পারতেছি না, কারণ আমি যদি এটার এখন বাকি অংশ কাটতে যাই, যে এগুলো থেকে কাটতে হবে, অনেক সময়ের ব্যাপার। এর চেয়ে আমার জন্য অনেক মাছ ইজিয়ার হচ্ছে আমি এখান থেকে অন্য একটা ছবি নিয়ে নিব। বুঝতে পারছেন? দরকার হলে যে এই ছবিটা নিতে পারেন, এখানে কোনো ভেজাল নাই, কিচ্ছু নাই, ঠিক আছে? আমি বুঝাইতে পারছি আপনাকে? অথবা আপনি যদি চান, এইখানে আরো ছবি আছে বার্গারের, এইখানে এই যে এটা ছিল, এই যে এই ছবিটাতে এরকম কোনো ভেজাল আছে? দেখেন এই ছবিটাকে আনেন, দেখছেন এটা কি কারোর সঙ্গে জয়েন্ট করা আছে? নাই, শুধু আনগ্রুপ করেন, তারপরে দেখেন চলে গেছে, চলে গেছে, ঠিক আছে? এই যে এই শেপগুলোকে দেখেন, কোনো শেপ যেন মিস না হয়, দেন আপনি এটাকে সাইডে নিয়ে আসেন। হয়ে গেছে না আমাদের বার্গার? এখন এটাকে ইউজ করা যাবে না? তাহলে দরকার আছে আমার এটা নিয়ে কাটাকাটি করার? আমি আপনাকে দেখাতে চাইছি যে যদি দরকার পড়ে আপনারা এখন চাইলে পেন টুল দিয়ে যে কোনো জিনিসকে কাস্টমাইজ করতে পারবেন। আর যদি ইজি ওয়ে খোঁজেন তাহলে তো এই যে ইজি ওয়ে, ছবির সিলেকশনটা ইজি হইতে হবে, এই আর কি। ক্লিয়ার? আচ্ছা, আর কি আছে? আরেকটা ছিল আপনি যেটা বললেন, হ্যাঁ বলতেছি, দেখাচ্ছি ওইটাও দেখেন। এরকম একটা কালো শেপ ছিল, তার উপরে আমি বলছি যে আপনি একটা জাস্ট সাদা লাইন নিয়ে নেবেন, এরকম একটা লাইন নিয়ে নেবেন যেটা কালার হবে হোয়াইট, ঠিক আছে? আচ্ছা, নেওয়ার পরে কি করব দেখেন, এটাকে কর্নারে প্লেস করে নেবেন একেবারে, ঠিক আছে? একটা কর্নারে একেবারে প্লেস করে নেবেন। ওয়েট, আচ্ছা এখন আমি বলতেছি যে এই যে আমরা একটা লাইন নিছি, হ্যাঁ এই লাইনটার একটা কপি করব। আমরা কি করব? কপি করে একেবারে কর্নারে নিয়ে বসান শেষ পর্যন্ত। এখন এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করেন, এই দুইটা লাইনকে,
ঠিক আছে, সিলেক্ট করলাম, করার পরে যদি আপনার স্ট্রোক যদি বাড়াইতে হয় বাড়াই দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, দেওয়ার পরে দেখেন কি করব, আমাদের ব্লেন্ড টুল, এই যে ব্লেন্ড টুল, এখানে ডাবল ক্লিক করেন। ঠিক আছে, স্মুথ কালার না, আমরা দেবো স্পেসিফাইড স্টেপস। কতগুলো দরকার, আমি বলছি যে 150 দিয়ে ট্রাই করি প্রথমে, আমরা দেখি। ওকে দেন, দিলাম। দেওয়ার পরে কি করব, এখানে এই যে এই লাইন থেকে ক্লিক করে এই লাইন পর্যন্ত, দেখেন তো হয়েছে। এখন যদি আমার কাছে মনে হয় যে বেশি হয়ে গেছে, কমাইতে চাই, তাহলে কি করতে হবে, এটাকে যে সিলেক্ট করবেন, করার পরে ব্লেন্ড টুলের উপরে ডাবল ক্লিক করতে হবে। এখন দেখেন এটা প্রিভিউটা অন করেন, করার পরে এখানে 150 জায়গায় 100 দেন। ঠিক আছে, তো অ্যাডজাস্ট এভাবে আপনি তারপর এটাকে করতে পারবেন। এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? ওকে, সো এই জিনিসগুলো আমি অলরেডি দেখাইছি, ঠিক আছে, কিন্তু তারপরেও আপনাকে আবার দেখাইতে হচ্ছে। কি কারণে? কারণ আপনি ক্লাসগুলো ঠিকভাবে করেন নাই, ভিডিও দেখেন নাই। যাক, এরপর থেকে আমি অবশ্যই এরকম করব না, হ্যাঁ। কারণ আমি আপনাকে ভিডিও দিচ্ছি কিসের জন্য তাহলে, আপনি যদি ওগুলো যদি নাই দেখেন। আপনি বলেন তো, ব্লেন্ড টুল এর আগে আপনি দেখছেন? আজকে আমরা যে টুলটা ব্যবহার করলাম, আপনি এর আগে দেখছেন এই টুল? বাজান সজীব ভাই, ওকে, তাহলে জাবের ভাই আপনি তাহলে স্ক্রিন শেয়ার করেন, আমি আমার স্ক্রিন আমি অফ করে দিচ্ছি। ঠিক আছে, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, আচ্ছা, তাহলে সেন্ট অফারে যান, আমি একটু দেখি আপনি কি পাঠাইছেন। সেন্ট অফারে যান। ওকে, তাহলে প্রথমটাতেই দেখি। প্রথমে আমাদের এখানে কি বলছে, এই যে এমিলি G810, তো বলছে যে নিড ইনস্টাগ্রাম স্টোরি টেমপ্লেটস ডান ফর এ রিয়েল এস্টেট এজেন্ট ইন ক্যানভা। I will send you samples of design aesthetic. Need fun quizzes, polls, etc. Need about 30 of them done. তাহলে ওর 30টা দরকার এরকম। আচ্ছা, কিন্তু সমস্যাটা কি দেখেন, ও কিন্তু বলছে ক্যানভাতে। ক্যানভা কিন্তু ডিজাইনের আলাদা একটা অনলাইন প্ল্যাটফর্ম, জানেন কি আপনি? আচ্ছা, তো আপনি কিভাবে পাঠাচ্ছেন দেখেন, হ্যালো, আই উড লাইক টু ডিজাইন ইউর IG story templates within 6 hours if you give me a chance. Also, I will give you 100% accuracy of your design with unlimited revisions. Please feel free to contact me for more details. See my portfolio. আচ্ছা, ওকে, থ্যাংক ইউ জাবের শাহ। আচ্ছা জাবের ভাই দেখেন, তাহলে আপনি কি করছেন, আপনার এই বায়ার রিকোয়েস্টটাকে যদি আমরা একটু ভেঙে দেখি, বিশ্লেষণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন। সবার আগে আপনি হ্যালো বলছেন, ভেরি গুড, যে আপনি প্রথমে তাকে কি করলেন, গ্রিট করলেন, তাই না? কি হ্যালো দিয়ে কি বোঝায়, সম্বোধন, ঠিক কি না? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে হ্যালো দিয়ে আমরা প্রথমে গ্রিট করলাম। এটা সবসময় উচিত। আপনি যখনই কারোর সঙ্গে কথা বলবেন, আমরা যখনই কথা বলি কারোর সঙ্গে, আমরা সবসময় কি করি, একটা সম্বোধন দিয়ে শুরু করি, তাই না? এটাই স্বাভাবিক, এটাই করব আমরা সব সময়, ঠিক আছে? আচ্ছা, তো সম্বোধন দিয়ে শুরু করলাম। শুরু করার পর আমরা প্রথমে বললাম যে হ্যালো, ঠিক আছে, তাকে আমরা তাকে সম্বোধন করলাম, মানে তাকে আর কি আমরা যে কি বলে ওইটাকে, যে কার্টেসি বলে আর কি এটাকে, হ্যাঁ, যে আমরা সম্বোধন করলাম। দেন আমি বলতেছি আই উড লাইক টু ডিজাইন ইউর IG স্টোরি টেমপ্লেটস উইদিন 6 hours ইফ ইউ গিভ মি এ চান্স। দেখেন, তারপরে আমি ডিরেক্ট কোথায় চলে গেলাম, যে ও যে কথাটা বলছে, ও যে রিকোয়েস্টটা পাঠাইছে, সেটা সেখানে আমি চলে গেছি। অ্যান্ড আমি বলতেছি যে আমি তোমার ইনস্টাগ্রাম স্টোরি টেমপ্লেটের কাজ, ডিজাইনের কাজটা 6 ঘন্টার মধ্যে, ঠিক আছে, করে দিতে চাই, যদি তুমি আমাকে একটা সুযোগ দাও। কথাটা কি একটু
এরকম হয়ে গেল না যে আপনি কাজের জন্য বেগ করতেছেন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, জাবের ভাই নেটওয়ার্কের সমস্যা, জাবের ভাই আর নেই, মানে নেটওয়ার্কে নাই আর কি। আহ, আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, ওকে। নেটওয়ার্কের সমস্যা নাই এরকম কেউ আছেন? আচ্ছা, ইলেকট্রিসিটি চলে গেলে থাকবে। আচ্ছা, ফাকার ভাই আপনি কি বাই রিকোয়েস্ট পাঠাচ্ছেন এখনো? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, জাবের ভাই। জি জি জি। আচ্ছা, করেন, শেয়ার করেন। নেটওয়ার্কের কি সমস্যা অনেক বেশি? ওকে, আচ্ছা দেখি আরেকবার ট্রাই করি আমরা। তো আপনার এটাতে আপনি কি করতেছেন দেখেন, আপনি প্রথমে বলতেছেন যে আই উড লাইক টু ডিজাইন ইউর ইনস্টাগ্রাম স্টোরি টেমপ্লেটস উইদিন 6 আওয়ার্স ইফ ইউ গিভ মি এ চান্স। মানে যদি সে আপনাকে সুযোগ দেয় তাহলে আপনি তার জন্য ইনস্টাগ্রাম স্টোরি টেমপ্লেট 6 ঘন্টার মধ্যে ডিজাইন করার চেষ্টা করবেন বা করতে চান। আচ্ছা, অলসো আই উইল গিভ ইউ 100% অ্যাকিউরেসি অফ ইউর ডিজাইন উইথ আনলিমিটেড রিভিশনস। প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ফর মোর ডিটেলস, সি মাই পোর্টফোলিও। ওকে, থ্যাংক ইউ জাবের শাহ। তো দেখেন এখানে কিন্তু আপনি আসলে ওর কাজ নিয়ে আপনি জাস্ট একটা লাইনই লিখছেন। আমার কথাটা বুঝতে পারছেন? এখানে অরিজিনাল যে কাজটা কি, ইনস্টাগ্রাম স্টোরি টেমপ্লেট ডিজাইন করা রিয়েল এস্টেট এজেন্টের জন্য। এখানে কিন্তু যে কোনো ইনস্টাগ্রাম স্টোরি টেমপ্লেটের কথা বলে নাই, বলছে রিয়েল এস্টেট এজেন্টের জন্য তৈরি করতে হবে। আপনি বলতেছেন যে হ্যাঁ আমি তৈরি করতে পারবো, এই তো শেষ। তারপরে আপনি আপনি কি কি অফার করতে পারবেন সেটার কথা বলতেছেন। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কি এটা, যে যেহেতু ও একটা প্রোডাক্ট চাইছে, আপনার আগে উচিত ওর প্রোডাক্টটার ডিটেলস নিয়ে কথা বলা, তাকে বোঝানো যে আপনি বুঝতে পারছেন ও কি চাইছে। তাহলে এই জায়গাটা আসলে কিভাবে মানে আমার সাজেশনটা কি থাকবে দেখেন, আপনারা কিভাবে করতে পারেন। যে ঠিক আছে, আপনি প্রথমে হ্যালো বললেন বা গুড আফটারনুন বললেন বা গ্রিটিংস বললেন, যেটাই হোক বললেন। বলার পরে বললেন যে ও যে পোস্টটা দিছে সেইখান থেকে আপনি কি কি বুঝতে পারতেছেন সেটা বলেন। আপনি এরকম এইভাবে বলতে পারেন, শুরু করতে পারেন যে ঠিক আছে, আমি তাহলে ডিরেক্ট পয়েন্টে আসতেছি। তো তোমার পোস্ট থেকে আমি বুঝতে পারলাম যে তোমার একটা ইনস্টাগ্রাম সরি রিয়েল এস্টেট এজেন্টের জন্য তোমার ইনস্টাগ্রাম স্টোরি টেমপ্লেট দরকার। আপনি ওকে কি বুঝাইলেন প্রথমেই, যে আপনি বুঝতে পারছেন ও কি চাইছে। তাহলে আপনি কি লিখছেন, আপনি বলতেছেন যে তোমার ডেসক্রিপশন থেকে বা তোমার পোস্ট থেকে আমি বুঝতে পারলাম যে তোমার একটা রিয়েল এস্টেট এজেন্টের জন্য ইনস্টাগ্রাম স্টোরি টেমপ্লেট দরকার। আচ্ছা, তো আমার মনে হয়, বা আপনি বলতে পারেন তখন যে আমি তোমাকে হেল্প করতে চাই, বা আই উড লাভ টু হেল্প ইউ আউট উইথ দ্য ডিজাইন। কথা বোঝা গেছে? আমরা বেগ করব না কাজের জন্য কখনোই। গিভ মি এ চান্স কখনোই না। কেন আপনিও তার কাছে কেন সুযোগ চাবেন? ও আপনার কাছ থেকে কাজ করায় নিবে, বিনিময়ে টাকা দিবে। ঠিক আছে, এখানে চান্সের কোনো অপশনই নাই। আপনি ওকে বলবেন যে আই উড লাইক টু হেল্প ইউ আউট উইথ দ্য ডিজাইন, আমি তোমাকে ডিজাইনটার ব্যাপারে সাহায্য করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে, যে আই উইল সেন্ড ইউ স্যাম্পলস অফ ডিজাইন অ্যাস্থেটিক। তারপরে আপনি বলবেন যে তুমি যদি আমাকে স্যাম্পল পাঠাও তাহলে আমার কাজের অ্যাকিউরেসিটা আরও ভালো হবে, বা আমার ডিজাইনের টাইপ আমি বুঝতে পারবো যে তোমার কি ধরনের ডিজাইন পছন্দ, ওইটা আমাদের ডিজাইনে আরও অনেক হেল্পফুল হবে, বা আমি আরও দ্রুত তোমাকে ডেলিভার করতে পারবো। কথা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? মানে ও যে জিনিসগুলো দিছে সেগুলো নিয়ে আপনি আগে কথা বলবেন।
অফার আপনি পরে পাঠাবেন, যে আপনি কি অফার করতেছেন সেটা আপনি পরে বলবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনি বলবেন যে তুমি বলছো যে এগুলোর মধ্যে ফান কুইজ থাকবে, পোল থাকবে, ইটিসি থাকবে। সো হ্যাঁ, আমি এগুলোর সঙ্গে আমার এক্সপিরিয়েন্স আছে এসব নিয়ে কাজ করার, আমি মনে হয় এসব ইনক্লুড করতে পারবো, বা আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবো, ঠিক আছে? এই যে গেল, এই সেকশন শেষ। তারপরে আপনি দরকার হলে ইন্টার দিয়ে নতুন একটা প্যারা লেখা শুরু করেন। ওইখানে আপনি বলবেন যে আপনি কি অফার করতেছেন। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে আপনি যেহেতু আনলিমিটেড রিভিশন দিচ্ছেন, আপনি বলতে পারেন যে আই এম অফারিং ইউ আনলিমিটেড রিভিশনস আনটিল ইউ আর স্যাটিসফাইড উইথ দ্য ফাইনাল ডিজাইনস। এই যে এইখানে একটা বা দুইটা লাইন লিখবেন আপনি কি অফার করতেছেন সেই ব্যাপারে। এই এক দুই লাইনের মধ্যে আপনার সবকিছু থাকবে, ঠিক আছে? তারপরে আপনি বলবেন যে থ্যাঙ্কস, আপনার নাম, দেন নিচে আপনি আপনার পোর্টফোলিও লিংক দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নামের উপরেও দিতে পারেন, সমস্যা নাই। যে পোর্টফোলিও, যে সি মাই পোর্টফোলিও দরকার নাই, আপনি ওটা লিখবেন পোর্টফোলিও লিংক, বা ভিজিট, ইউ ক্যান ভিজিট মাই পোর্টফোলিও দিয়ে নিচে লিঙ্কটা দিতে পারেন। মানে এইভাবে আমরা কখনোই তাদেরকে আমি বলবো না তুমি এটা করো, এটা বলবো না। আমরা বলতে পারি এটা তুমি চাইলে এটা করতে পারো, ইউ ক্যান ভিজিট মাই প্রোফাইল, লিংক দেওয়া আছে। যদি আমরা ওর কাছে মানে আমরা যদি ওর কাছে কোনো কিছু চাই, তখন আমরা অবশ্যই পোলাইট ভাবে চাবো যে প্লিজ লেট মি নো ইফ ইউ নিড এনিথিং এলস। কিন্তু আমরা কখনো বেগ করব না। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি জানি না, অনেকে করে, অনেকে এরকম সম্বোধন করে যে হাই ডিয়ার, হ্যালো ডিয়ার, এরকম কোনো কিছু কখনো করবেন না। হাই স্যার না, স্যার শব্দটা কখনোই ব্যবহার করবেন না। স্যার আমাদের অফিসের এটিকেট হইতে পারে, বাট বাহিরে স্যার আমরা ব্যবহার করব না, ঠিক আছে? এটা একটা প্রফেশনাল রিলেশন। এখানে এখানে আপনাকে ওরা স্যার ডাকতে পারে কজ আপনি স্কিলড, ওরা স্কিলড না। ভ্যালুয়েবল এখানে আপনি বেশি, ঠিক আছে? আমি বলি না যে ওদেরকে স্যার ডাকতে বা ওরা আমাদেরকে স্যার ডাকবে, এরকম বলি না, কিন্তু ওরাই নর্মালি ডাকে স্যার, ঠিক আছে? আমরা কখনো ওদেরকে স্যার বলে ডাকবো না। আচ্ছা, তো এই ছিল মোটামুটি বায়ার রিকোয়েস্ট। তাহলে আমরা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি কি আসতেছে? সবার প্রথমে আপনাদের থাকবে সম্বোধন, ঠিক আছে? হ্যালো, হাই, গুড আফটারনুন, গ্রিটিংস, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তারপরে আপনারা বলবেন, আপনারা তারপরে ও যে কথাগুলো বলছে ওর যে বায়ার রিকোয়েস্ট ওইটাতে, ওই কথাগুলো আপনি রিপিট করবেন, কিন্তু ভেঙে ভেঙে, ওকে বোঝানোর জন্য যে হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার কি দরকার। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে আমরা ওকে প্রথমে ভেঙে ভেঙে বলবো যে আচ্ছা তোমার পোস্ট থেকে আমি বুঝতে পারলাম যে তোমার এইটা এইটা দরকার, এইভাবে দরকার, তুমি আমাকে এই জিনিসগুলো দিবা, এটা আমার জন্য খুব উপকার হবে, ঠিক আছে? তার মানে কি একটা সেকশন থাকবে যেখানে আপনি ওর পোস্ট নিয়ে কথা বলবেন। তার প্রথমে গ্রিটিংস, তারপরে ওর পোস্ট নিয়ে আপনি কথা বলবেন যে আপনি কি বুঝছেন, তারপরে আসবে আপনি কি অফার করতেছেন, তারপরে আপনার ক্লোজিং স্টেটমেন্ট অ্যান্ড আপনার পোর্টফোলিও লিংক। স্ট্রাকচারটা বুঝতে পারছেন? কেউ কি আছেন যে বোঝেন নাই? কেউ কি আছেন যে বোঝেন নাই? জি সজীব ভাই বলেন। হুম, জি। কিসের ওপর আমি বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কেন গ্রাফিক্স এন্ড ডিজাইনের ভিতর কেন আপনি যাবেন?
গিগ খোলার সময় তো আপনার যে ক্যাটাগরি, ওইখানে আরো অনেক ক্যাটাগরি আছে, আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার এটা কিসের মধ্যে পড়তেছে। সার্কিটরি যদি এরকম কিছু থাকে, আপনার কি সার্কিট রিলেটেড না এটা? হ্যাঁ, তাহলে আপনাকে খুঁজে দেখতে হবে যে সার্কিট নিয়ে কোনো কিছু আছে কিনা, বা ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরকম আমাদেরকে একটু দেখতে হবে। ঠিক আছে সজীব ভাই, ওটা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির মধ্যে পড়বে না তো, আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, উপরের দিকে দেখবেন যে মানে আরো অনেক ক্যাটাগরি আছে, ওইখান থেকে আপনি একটু খুঁজে বের করতে হবে সজীব ভাই। হ্যাঁ, এটাও করতে পারেন যে আপনি জাস্ট ফাইবারে গিয়ে আপনি যে সার্ভিসটা প্রোভাইড দেওয়ার কথা বলতেছেন ওই সার্ভিসটা লিখে সার্চ দেন আগে, বুঝতে পারছেন? Oh, shit. Oh, shit. হ্যালো, 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 আমাকে শুনতে পাচ্ছেন সবাই? বুঝলাম না, মিটিং ক্লোজ হয়ে গেল কিভাবে? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? মিটিংটাকে যেন কিভাবে ক্লোজ হয়ে গেল আমি বুঝতে পারলাম না। যাই হোক, একটু জয়েন করেন সবাই আবার। জি সজীব ভাই। হ্যাঁ, মিটিং কেন যেন বুঝলাম না আমি, আমার কাছ থেকে এটা কিভাবে আমি বুঝতে পারি নাই, কেন যেন মিটিংটা ক্লোজ হয়ে গেল, আমি শিওর না কিভাবে যে হইলো। যাই হোক, আচ্ছা, বায়ার রিকোয়েস্ট নিয়ে, হ্যাঁ জি হাসানুল করিম ভাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিতে চাইছিলেন কেন? আচ্ছা, আপনার গিগ কখনো দেখা হয় নাই? আমি তো কয়েকবার মানে গিগ রিভিউ করছি তো, আমি আমার মনে আছে আমি দুইবার অ্যাটলিস্ট গিগ রিভিউ করছি আপনাদের। আচ্ছা, ওকে, সমস্যা নাই, সমস্যা নাই, বুঝতে পারছি। আপনার বোধহয় একটু লেটে খুলছেন নাকি? হুম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আমি এইমাত্র যে কথাগুলো বললাম আপনি শোনেন নাই হাসানুল করিম ভাই? তাহলে আমার তো আর দেখার দরকার নাই। আমাকে আসলে দেখার দরকার আছে যে আপনি কি পাঠাইছেন। আমি আপনাকে আদর্শ একটা ফরম্যাট বলে দিছি, এখন আপনি দেখেন যে আপনার ওটা ঠিক আছে কিনা। হ্যাঁ, বুঝতে পারছি, আমি গিগগুলো দেখবো, সমস্যা নাই। গিগ দেখার জন্য তো আপনার পিসি মানে ইলেকট্রিসিটি থাকার দরকার না, আমি আমার পিসি থেকে দেখতে পাচ্ছি, সমস্যা নাই, দেখবো আমি। ঠিক আছে, কিন্তু ওইটা আমি চাচ্ছি যে আপনাদের এক্সামের ব্যাপারটা আমি আগে বুঝাই দেই, দেওয়ার পরে তারপরে আমি ওইটাতে যাব। ঠিক আছে, আমার যেটা মনে হচ্ছে আমি স্ক্রিন শেয়ার অফ করতে গিয়ে সামহাউ মিটিং ক্লোজ করে দিছি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। জাবের ভাইকে দেখতেছি না, জাবের ভাই কোথায়? আহ, পুষ্পিতা আপু বা ফাকার ভাই, আপনারা কেউ কি জাবের ভাইকে নক দিতে পারবেন ফেসবুকে?
হ্যাঁ আচ্ছা দেন। আর পুষ্পিতা আপু আপনার কাজ হয়েছে? আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা আমাকে একটু 2 মিনিট সময় দেন। হ্যালো আসসালামু আলাইকুম বিপ্লব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। সরি ভাই, আমি বুঝলাম না কিভাবে যেন মিটিং ক্লোজ হয়ে গেছিল। বুঝি না কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। না না ভাই আমি বলি, আমি শিওর না আপনার ওইখান থেকে ওগুলো বের হয়ে যাচ্ছে নাকি আমার স্টুডেন্টদের এখানে নেটওয়ার্কের খুব সমস্যা চলতেছে। গতকাল আচ্ছা জি বলেন বলেন। আচ্ছা মানে একা একা বের হয়ে যাচ্ছে সব। বুঝতে পারছি কিন্তু ভাই আমার এখান থেকে তো কোনো সমস্যা নাই, মানে এমন না যে আমি। আচ্ছা কিন্তু শুধু আমারটাতে যাচ্ছে। বুঝতে পারছি, তো আমি তো এটা বুঝতে পারতেছি না ভাই। কারণ আমি আমার স্টুডেন্টদেরকে বললাম এই কারণে যে আপনারা একটু মাল্টিপল ডিভাইস থেকে লগ ইন দেন আপনাদের যা যা আছে আর কি। তো ওনারা দিচ্ছে। বুঝতে পারছি ভাই কি আর করবো। বুঝতে পারছি ভাই। জুমে কি জানি একটা সমস্যা হচ্ছে। আমি দেখতেছি কয়েকদিন যাবত আমার জুম ক্যালেন্ডারে আমি জুম চালু করলে আমার পুরো পিসি স্লো হয়ে যাচ্ছে। জুম আমি মিটিং চালু করার সঙ্গে সঙ্গে আমার পুরো পিসি চালু হয়ে যাচ্ছে। আমার পিসিতে একসঙ্গে ইলাস্ট্রেটর আর ফটোশপ চলে, কোনো সমস্যা হয় না, কিন্তু এটাতে হচ্ছে। যাই হোক হ্যালো। আপনাদের জন্য আরেকটা অপরচুনিটি দিচ্ছি, সেটা হচ্ছে কি আপনারা চাইলে যে আপনারা একটা বায়ার রিকোয়েস্ট এটার উপর বেস করে আমি যা বললাম এই স্ট্রাকচারের উপর বেস করে একটা বায়ার রিকোয়েস্ট তৈরি করতে পারেন, তৈরি করে আমাকে পাঠাইতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, যে যেখানে আমার সঙ্গে কানেক্টেড আছেন। যদি আমাকে পাঠান কি হবে, আমি আপনাদের ওইটা দেখব, দেখে রিভিউ করব। যদি আমার কাছে মনে হয় কোনো কিছু চেঞ্জ করা দরকার, অ্যাড করা দরকার বা কিছু বাদ দেওয়া দরকার, আমি আপনাদেরকে ওইভাবে সাজেশন দিয়ে দিব। মানে আপনার একটা জাস্ট টেমপ্লেট টাইপের তৈরি করলেন। আর ওই যে ক্লায়েন্টের যে সেকশনটা যেখানে আপনি ক্লায়েন্টের ডেসক্রিপশন নিয়ে কথা বলবেন, ওইখানে তো আসলে কিছু করার নাই, ওইটা যখন যে ক্লায়েন্ট যেটা পাঠাবে ওইটার উপর বেস করে আপনাদের লিখতে হবে, ঠিক আছে? কিন্তু বাকি জিনিসটা অলমোস্ট সেম। তো ওই জিনিসটা আপনারা চাইলে লিখে রাখতে পারেন, এতে করে কি হবে আপনারা দ্রুত কি বিট করতে পারবেন। অ্যান্ড প্রত্যেকটা বায়ার রিকোয়েস্টই আলাদা হবে, শুধুমাত্র আপনার ওই উপরের সেকশনটার কারণে। কারণ বাকি সব কিছু তো সেম, আপনি তো যেটা অফার করতেছেন, যে লিঙ্ক পাঠাচ্ছেন, এগুলো সব সেম না বলেন তো? সেম। সো ওপরের যে 3টা বা 4টা লাইন যেটা থাকতেছে ওইটা আপনারা পরে দরকার অনুযায়ী লিখবেন, এতে করে অ্যাটলিস্ট পুরাটা আপনাদের আর টাইপ করতে হচ্ছে না আর কি। এই সময় এখানে খুব ভ্যালুয়েবল একটা জিনিস। তো ঠিক আছে, তাহলে বায়ার রিকোয়েস্ট নিয়ে আর কিছু বলার নাই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আর যাদের রিভিউ, হ্যাঁ ভিডিওতে রাখছি সমস্যা নাই। আর যাদের রিভিউ দরকার তারা আমার ওই যে এক্সাম আমি আগে রিকোয়ারমেন্টটা বুঝাই দেই, তারপর আপনারা শুরু করেন, দেন আমি আপনাদের আর যদি কোনো কিছু থাকে সেটা নিয়ে আমি কথা বলবো আপনাদের সঙ্গে। বুঝতে পারছি আমি। রাসেল ভাইকেও দেখতেছি না, সজীব ভাইকেও দেখতেছি না। আচ্ছা ওকে ঠিক আছে। আরেকবার বলতেছি, আবার শুনেন। তো আমাদের এখানে দেখেন ক্লায়েন্ট আমাদেরকে এই লোগোটা দিয়ে দিছে, আমি কিন্তু আরো একবার রিভিউ করতেছি, সবাই ভালোভাবে শোনেন। ক্লায়েন্ট আমাদেরকে এই লোগোটা দিয়ে দিছে, এটা ও নিজে ডিজাইন করছে। কার জন্য ডিজাইন করছে? একটা বাস্কেটবল টুর্নামেন্টের জন্য ডিজাইন করছে। এটা একটা বাস্কেটবল টুর্নামেন্টের লোগো। তো ও বলতেছে যে এই লোগোটা ওর কাছে মনে হচ্ছে যে কিছু একটা মিসিং আছে, এটাকে ও বলতেছে যে আমরা যেন এটাকে আরো ইমপ্রুভ করি। ও বলছে ও আমাদেরকে ফ্রিডম দিছে, আমরা চাইলে এই কনসেপ্টটাকে ইমপ্রুভ করার জন্য যে কোনো কিছু করতে পারি। শুধুমাত্র মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি এই বাস্কেটবল এবং ফ্লেমিং হুপ
মানে এই যে এই ঝুড়িটা এখানে যে আগুন লাগছে এই দুইটার যে এই যে কনসেপ্টটা মানে কি যে বাস্কেটবল আর ফ্লেমিং হুপ এই জিনিসটার মধ্যে ব্যাপারটা কি আসলে এখানে কি সম্পর্কটা কি বুঝাইতেছে বলেন তো একটু আমাকে একটা আগুন খেলা হবে তাই না টুর্নামেন্টটা আগুনের মতো গরম গরম হবে ঠিক কি না আইডিয়াটা তো এইটাই নাকি আমার কথা কি বোঝা যাচ্ছে জি আইডিয়াটা ওইটা এক্সিকিউশন ভালো হয় নাই এটা আপনারা করবেন তাহলে তো আর ওর আমার দরকার ছিল না ও আমার কাছে কেন আসছে সো এই ছিল আইডিয়া রিকোয়ারমেন্ট এইটা আমি বুঝাই দিলাম আমাকে একটু বলেন আপনারা তাড়াতাড়ি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা দরকার হলে একটু পড়ে দেখেন আপনাদের এক্সামের মধ্যে আপলোড করে দেওয়া হয়েছে পড়ে আমাকে বলেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা যে ভাইয়া এই জিনিসটা বুঝতে পারতেছি না বা এটা একটু ক্লিয়ার করে দেন এরকম যদি কিছু থাকে একটু বলেন আর আমি একটু সজীব ভাইকে আবার নক দেই সজীব ভাই চলে গেল কোথায় কোথায় কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন নাই পরেরটাতে তো এখনো যাই নাই যাবো তো পরেরটাতে যাবো এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন কনফিউশন না থাকে তাহলে পরেরটাতে চলে যাব কি এটা তাহলে ওকে পুষ্পিতা আপু বুঝতে পারছেন আচ্ছা ওকে জান্নাতুল ফেরদৌস আপু বুঝতে পারছেন জি ভাইয়া বুঝতে পারছি ওকে সুপার গ্রেট আচ্ছা নেক্সট এবার আমরা চলে আসি এইটাতে লিন্ট অ্যান্ড ভেন্ট ঠিক আছে নাম কি লিন্ট অ্যান্ড ভেন্ট এখন আমাকে কেউ জিজ্ঞেস করতে পারেন আপনারা যে ভাই লিন্ট কি আর ভেন্ট কি তো আমি তাহলে আপনাদেরকে তখন আমি বলবো যে ভাই একটু কষ্ট করে গুগলে সার্চ দেন দিয়ে দেখেন লিন্ট কি আর ভেন্ট কি তাই না কারণ ক্লায়েন্ট আপনাদেরকে এরকম অনেক সময় অনেক কিছুই বলবে যেটা মিনিং আমরা জানি না কজ ওদের লাইফ স্টাইল বা ওরা যেসব জিনিসপত্র ব্যবহার করে অভ্যস্ত সেগুলো আমরা ব্যবহার করি না করি বলেন তো সেটাই তো আমাদেরকে তখন একটু সার্চ করে দেখতে হবে এটা আসলে কি তো দেখেন এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট নাম হচ্ছে তার সিম্পল কান্ট্রি ঠিক আছে তো সে কি করছে তার হাজবেন্ডের জন্য আর কি আমার সঙ্গে আর কি যোগাযোগ করতেছিল যে সো মাই হাজবেন্ড ওয়ান্টস এ লোগো হি ইজ ওয়ান্ডারিং ইফ ইউ ক্যান গেট সাম থিংস ফর হিম টু লুক অ্যাট বাই টুমরো আফটারনুন তার মানে আগামীকাল বিকেলের মধ্যে আমি ওদেরকে মানে ওর হাজবেন্ডকে এরকম কিছু দিতে পারবো কিনা দেখার জন্য মানে এই কনসেপ্টের উপর তৈরি করতে পারবো কিনা কিছু আচ্ছা সো হি ইজ এ ফায়ারম্যান অ্যান্ড হি ইজ স্টার্টিং এ সাইড জব because mine is going nowhere so far and may take a while so এটার মানে কি দাঁড়াচ্ছে যে ওর বিজনেস কোথাও যাচ্ছে না এটা একটু সময় নিতে পারে তো এই কারণে ওর হাজবেন্ড হচ্ছে কি ওই যে অগ্নি নির্বাপক থাকে না মানে দমকল বাহিনীতে কাজ করে যে ওরকম আর কি ফায়ার ফাইটার তো আগুন যোদ্ধা ওর হাজবেন্ড হচ্ছে আগুন যোদ্ধা তো সে আর কি একটা নতুন সাইড জব চালু করতে চাচ্ছে তো এটার জন্য সাইড বিজনেস চালু করতে যাচ্ছে এটার জন্য একটা লোগো দরকার তো কি বলতেছে দেখেন হি ইজ গোনা ক্লিন ড্রায়ার ভেন্টস এই যে ড্রায়ার ভেন্টসটা কি জিনিস এটা একটু সার্চ দিয়ে দেখতে হবে নর্মালি ভেন্ট মানে আমি বলে দিচ্ছি আপনাদের ভেন্ট আসলে আমাদের ভেন্ট বলতে বোঝায় হচ্ছে বাতাস চলাচলের জায়গা যেটা থাকে আর কি ঠিক আছে টানেল হইতে পারে পাইপ হইতে পারে এগুলোকে বলা হচ্ছে ভেন্ট কিন্তু এই যে ড্রায়ার ভেন্টস ড্রায়ারটা কি একটু নিজেরা সার্চ দিয়ে দেখবেন গুগলে যে ড্রায়ার কি জিনিস আচ্ছা তো বলছে যে হি ইজ গোয়িং টু কল ইট লিন্ট অ্যান্ড ভেন্ট .com আচ্ছা অলমোস্ট অল হাউস ফায়ার্স স্টার্ট উইথ ড্রায়ার ভেন্ট ফায়ার্স ফুল অফ লিন্ট ও কি বলতেছে যে বেশিরভাগ বাড়িঘরের আগুন শুরুই হয় ড্রায়ার ভেন্ট যেটা লিন্ট দিয়ে ভর্তি আসলে লিন্টটা কি লিন্ট হচ্ছে কি আপনার এরকম জঞ্জাল বোঝায় আর কি ঠিক আছে ময়লা
সো বলতেছে যে এই যে লিন্ট যে থাকে এইটার কারণে মোস্ট অফ দ্য বাসায় মানে মোস্ট অফ দ্য হাউসে আগুন ধরে। তো এই জিনিসটা কিভাবে আসছে ও জানে কিভাবে, কারণ ও তো ফায়ার ফাইটার, ও তো জানে, ওদেরকে তো এগুলো রিজন নিয়ে ওদেরকে ট্রেন করায় যে কি কারণে আগুন ধরতে পারে, কোথায় আগুন ধরতে পারে সবার আগে এইসব। সো লেট মি সেন্ড ইউ কাপল অফ পিকচার্স ফর আইডিয়াস। ও আইডিয়ার জন্য কয়েকটা ছবি পাঠাইছে আমাদেরকে, আমরা ছবিগুলো এখন দেখব। আগে ছবিগুলো দেখতে হবে, হ্যাঁ, তারপরে বাকি অংশটা পড়বো আমরা। তো দেখেন এখানে একটা কার্টুনিস্ট ছবি দেওয়া আছে, একজন এই যে পরিষ্কার করার জন্য একটা ব্রাশ নিয়ে আছে, এটা আপনার ওই যে ড্রিলের মতো অনেকটা, হ্যাঁ, কিন্তু মাথায় পরিষ্কার করার ব্রাশটা লাগানো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই ড্রায়ার, আর এই যে ড্রায়ারের ভেন্ট দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে যাই, এটা কি ড্রায়ার ভেন্ট কিং, এটা হচ্ছে একটা কোম্পানি লোগো, এরকম ড্রায়ারের মানে যারা ড্রায়ারের ভেন্ট পরিষ্কার করে আর কি। ড্রায়ার ভেন্ট উইজার্ড, ড্রায়ার ভেন্ট স্পেশালিস্ট, আর সবশেষে একটা ড্রায়ার যেটার মধ্যে আগুন ধরে গেছে। ঠিক আছে, তো এই ছবিগুলা ও আমাদেরকে কি করছে দেখার জন্য পাঠাইছে। আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, বাট দ্য গাই হোল্ডিং এ অরেঞ্জ ড্রিল অ্যান্ড দ্য ড্রায়ার হোস ইন ব্যাক স্মোকিং অ্যান্ড দ্য গাই উইথ এ ফায়ার হ্যাট অন অ্যান্ড এনিথিং বেটার ইউ ক্যান থিঙ্ক অফ সো হি ক্যান গো ফ্রম দেয়ার। তাহলে ও আমাদেরকে একটা সাজেশন দিছে, বুঝতে পারছেন সবাই? ও কি করছে, আমাদেরকে একটা সাজেশন দিছে। কি সাজেশন দিছে দেখেন, বলতেছে বাট দ্য গাই হোল্ডিং এ অরেঞ্জ ড্রিল, মানে এভাবে, কোথায় গেল, এইভাবে দেখেন যে এই যে এই লোকটা যে ধরে আছে না একটা কি পরিষ্কার করার জন্য, আমি কি বলছি এটাকে একটা ড্রিল, এক ধরনের ড্রিল। আপনারা এইভাবে না দেখায় এটাকে ড্রিল মেশিনের মতো দেখাইতে পারেন, কিন্তু ওটার মাথায় কিন্তু পরিষ্কার করার যে ব্রাশ সেটা থাকবে। দেখেন ড্রিল মেশিনের যে বিটটা ওইটা চাইলে চেঞ্জ করা যায়, হ্যাঁ, ড্রিল মেশিন ফর ক্লিনিং। দেখেন এখানে দেখেন, দেখতে পাবেন, তাহলে ছবিটা দেখলে বুঝবেন যে আসলে আমি কিসের কথা বলতেছি। আমরা নর্মালি ড্রিল মেশিন বলতে বুঝি একটাই, সেটা কি করে, কি করে, দেয়ালে ফুটা করে নাকি, কিন্তু এই যে দেখেন এই ড্রিল মেশিন আরো অনেক কাজ করতে পারে। ঠিক আছে, সো ওইটাই বলতেছে যে কমলা রঙের কি অরেঞ্জ কালার, তার মানে কমলা রঙের একটা ড্রিল। আচ্ছা, তারপরে কি থাকবে, মানে হাতে ধরে থাকবে, এই যে লোকটা যেরকম ধরে আছে এরকম হাতে ধরে থাকবে। আর কি বলছে, বলছে যে ড্রায়ার হোস ইন ব্যাক স্মোকিং, মানে এই যে পেছনে যে পাইপটা আছে না, এই পাইপটা, এই যে ড্রায়ারের হোস যেটা, এই যে ড্রায়ারের পাইপ যেটা, সেটা থেকে ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়া। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, অ্যান্ড দ্য গাই উইথ এ ফায়ার হ্যাট অন, এবং এই লোকটার মাথায় একটা ফায়ার ফাইটার যে টুপিটা থাকে সেই টুপিটা থাকবে। অ্যান্ড এনিথিং বেটার ইউ ক্যান থিঙ্ক অফ, এত কিছু বললেও তার হয় নাই, সে আবার বলতেছে যে আরো যদি ভালো কিছু থাকে তুমি যেটা চিন্তা করতে পারো, হ্যাঁ, অ্যাড করিও, যেন সে ওইটা দেখতে পারে অ্যান্ড ওইখান থেকে আমরা সামনে যেতে পারি। তারপরে বলছে দেখেন যে আই টোল্ড হিম ইউ উড ওয়ার্ক উইথ হিম অ্যান্ড বি হিজ গো টু গাই, সো হি গেভ মি দ্য গো অ্যাহেড। ঠিক আছে, তো এই মোটামুটি এই ছিল বায়ার রিকোয়ারমেন্ট। এখন একটু আমাকে তাড়াতাড়ি বলেন, আপনারা কি এরকম কোনো কিছু আছে যেটা আপনারা বোঝেন নাই? সবাই সবকিছু বুঝছেন কি? ফাকার ভাই, হাসানুল করিম ভাই, জাবের ভাই, সব বুঝছেন আপনারা নাকি? সুপার, জাবের ভাই কোনো সমস্যা নাই। আচ্ছা, জাবের ভাই কিছু বলতেছে না। জান্নাতুল ফেরদৌস আপু, পুষ্পিতা আপু, হ্যাঁ পুষ্পিতা আপু বলেন।
আচ্ছা, এতগুলো একসঙ্গে থাকা অবস্থায় ছবি কিভাবে পাবেন? প্রথম কথা হচ্ছে পাবেন না। প্রথম কথা হচ্ছে পাবেন না, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এতগুলো একসঙ্গে পাবেন না। আপনাদের যদি তৈরি করতে চান এরকম কোনো কিছু, আপনাদের কম্পাউন্ড ইমেজ তৈরি করতে হবে। মানে একটা ক্যারেক্টার নিতে হবে, এরকম তার মাথায় এই ফায়ারম্যানের টুপি বসাইতে হবে, হাতে এরকম একটা ড্রিল মেশিন ধরা দিতে হবে, তারপরে আপনাদের পেছনে এরকম একটা ভেন্ট ড্রায়ার বসাইতে হবে, সেই ড্রায়ারের ভেন্ট থেকে যে ধোঁয়া বের হচ্ছে এটা দেখাইতে হবে। বোঝা গেছে আমার কথা আমি কি বলছি? এটা। আচ্ছা, আরেকটা জিনিস কি, ও কিন্তু ক্লায়েন্ট, হ্যাঁ, ও কিন্তু জানে না যে ড্রায়ার ভেন্টের লোগো কেমন হয় বা এই ধরনের কোম্পানির লোগো কেমন। সে কিন্তু রিসার্চ করে নাই। সে সে বলছে যে আচ্ছা, যেহেতু আমার হাজব্যান্ড ফায়ার ফাইটার অ্যান্ড ও যেহেতু ওর লোগোর মাধ্যমে বুঝাইতে চায় যে একজন ফায়ার ফাইটারও, এবং ওই লিন্ট মানে ভেন্টের লিন্ট পরিষ্কার করার কাজ করে, তো এটা যদি বুঝাইতে পারে তাহলে কি এটা আর ভালো হইলো না? যে ও, ওর তো প্রফেশনই এটা, ও তো জানে। একজন ফায়ার ফাইটারের চেয়ে ভালো আর কে জানে যে কিভাবে আগুন ধরে? আছে কেউ? না। তো ও ওইটাই ইউটিলাইজ করার চেষ্টা করতেছে যে যে ও ফায়ার ফাইটার, এটা ওর লোগোতে যেন দেখা যায়, বোঝা যায়। তো এই কারণে ও বলতেছে যে ঠিক আছে, তাহলে আমি এই জিনিসগুলো রাখতে চাই, এই জিনিসগুলো এখানে ইউজ করো। করার পরে কিন্তু ওর লাস্টে এটাও বলছে যে অ্যান্ড এনিথিং বেটার ইউ ক্যান থিঙ্ক অফ। ঠিক আছে, তাহলে শেষ পর্যন্ত ডিজাইনের দায়িত্ব তো আপনার কাছে। তাহলে আপনি এখন রিসার্চ করবেন, করে আপনি চিন্তা করেন কিভাবে করবেন। আমার সাজেশন হচ্ছে কি, আপনারা যদি করতে চান আর কি, এটা কিন্তু ম্যাসকট লোগো হবে। ও যেটার সাজেশন দিচ্ছে এটা কিন্তু ম্যাসকট লোগো হবে। তো আপনারা যদি ম্যাসকট লোগো নিজে থেকে ট্রাই করতে চান, ট্রাই করতে পারেন একটা। কিন্তু আমি বলবো তাহলে অ্যাটলিস্ট 3টা কনসেপ্ট তৈরি করবেন, 2টা তৈরি করবেন আপনি আপনার নিজের মতো করে, আরেকটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে। যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট না, এটা আসলে ক্লায়েন্টের সাজেশনের উপর বেস করে। ঠিক আছে, ক্লায়েন্ট সাজেশন দিতেই পারে। অ্যান্ড অনেক সময় আমরা চেষ্টা করি ক্লায়েন্টের সাজেশনের ভেতরে থাকার। যেমন এই ক্ষেত্রে আমি হয়তো, আমি বলতেছি না যে আমি করছি এটা, আমি বলছি হয়তো আমি ওকে বলতাম যে দেখো তুমি আমাকে যে অর্ডার করছো, কারণ এই অর্ডারটা প্রথমে ছিল $40, ঠিক আছে? তো ও তারপরে রিকোয়ারমেন্ট এটা দিচ্ছে, তাহলে আমি ওকে বলতাম যে দেখো $40 ম্যাসকট লোগো তো হবে না। প্রথম কথা হচ্ছে এটা, তুমি যদি ম্যাসকট লোগো চাও তাহলে তোমাকে $100 পে করতে হবে, বা 120, বা এরকম কিছু বলতাম আমি। আচ্ছা, তারপরে ও যদি অ্যাকসেপ্ট করে দেন আমি এই কি নাম এটার ম্যাসকট লোগো তৈরিতে হাত দিব। আচ্ছা, যদি ও অ্যাকসেপ্ট না করে তখন আমি ওকে বলবো যে দেখো হয়তো এমন হইতে পারে, আমি বলতেছি যে হয়তো এমন হইতে পারে যে আমি সার্চ করলাম, সার্চ করার পর আমার কাছে মনে হইলো যে আসলে এই ধরনের ক্ষেত্রে তো আসলে ম্যাসকট লোগো হয় না। তাহলে আমি ওকে তখন বুঝাইলাম যে দেখো এটা তো ম্যাসকট লোগো আসলে এখানে ব্যবহার করে না এই ধরনের কোম্পানিতে। তো তুমি কি শিওর আমি এটা ট্রাই করব, নাকি আমি তোমাকে এখানকার মানে এই ইন্ডাস্ট্রির জন্য যে ধরনের লোগো সুইটেবল এরকম কিছু সাজেশন করব। দেন ওইটাও হইতে পারে ও হয়তো রাজি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি তো জানি না, ঠিক আছে তাহলে তুমি আমাকে দেখাও তুমি কি সাজেশন দিচ্ছ, ওইটাও হইতে পারে। তো আপনারা এখন কোন অ্যাপ্রোচে যাবেন এটা আপনাদের ডিসাইড করতে হবে। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? ক্লিয়ার? কোনো সমস্যা নাই তো, সবাই বুঝছেন? পুষ্পিতা আপু আপনার কোশ্চেন অ্যান্সার পাইছেন? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু আপনি বুঝছেন? জান্নাতুল ফেরদৌস আপু। হ্যালো। জি, শুনতেছি আপু বলেন। হ্যালো। হ্যালো ভাইয়া, আপনার সাউন্ড। আমার সাউন্ডের সমস্যা নাই তো, আমার সাউন্ড তো সবাই শুনতে পাচ্ছে, আপনি বলেন কি সমস্যা? হ্যালো। বুঝতে পারছেন? জানি না আমি কিছু, যে আপু বুঝতে পারছেন কিনা। যাই হোক, আপনাদের জন্য ডেডলাইন যেটা সেটা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত, ঠিক আছে? আর এবার কোনো বোনাস মার্কস নাই, কিচ্ছু নাই। 2টা ডিজাইনের জন্য 5 5 10 মার্কস, পুরাটাই ডিজাইনের উপর ডিপেন্ড করবে। সো বেস্ট অফ লাক। তো ভাইয়া তাড়াহুড়োর কিছু নেই। না, কিন্তু এত সময় তো এমনি এমনি দেই নাই, তাই না? যদি আইডিয়া আনতাম যেটা।
যাক, আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই অ্যাটলিস্ট 2টা করে আইডিয়া তৈরি করবেন। ঠিক আছে? দ্য মোর দ্য ম্যারিয়ার।